নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জুলাই মাসের আজকে 15 তারিখ হয়ে গেল, আর এখনো পর্যন্ত বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা, সেটা এখনো পর্যন্ত ইস্যু করা হয়নি। বুঝতেই পারছেন কত বড় একটা সমস্যার বিষয়, কারণ এই ভাতার উপরে বহু মানুষের অনেক কিছু কিন্তু দাঁড়িয়ে থাকে। সেটা ব্যাংকের লোন থেকে শুরু করে, নিজের ওষুধ থেকে শুরু করে, বৃদ্ধ মানুষদের প্রত্যেক দিনের যে খরচ, সেই সমস্ত খরচ কিন্তু এই ভাতার উপর দাঁড়িয়ে থাকে। আর আজকে 15 তারিখ হয়ে গেছে, এখনো পর্যন্ত জুলাই মাসের কিন্তু কোনো টাকা ঢোকেনি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি 15 তারিখ পর্যন্ত না ঢোকে, তাহলে কি জুলাই মাসে এই সমস্ত ভাতা বন্ধ হতে চলেছে? আবার নতুন করে কি আগস্টে পাওয়া যাবে? এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটি বড় আপডেট দিয়েছেন। আগে আমি আপনাদেরকে সেই আপডেটটা শোনাতে চাই। পুলিশের কিছু তদন্ত রিপোর্টের করেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া, সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমে এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে। এর জন্য আগের সিস্টেম তাই দেখুন, ওরা কি করতো আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিতেন, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা, এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। ভিডিওরা কথা দিয়েছেন, তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে। যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো আমরা এখানে। তো ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে জুলাই মাস জুড়ে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং তার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন চলছে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছিলেন যে এই সমস্ত যে স্কিমগুলো রাজ্য সরকারের ছিল, সেই স্কিমগুলোতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং প্রচুর পরিমাণে দুর্নীতি করে এই সমস্ত ভাতার টাকা লুট করা হচ্ছিল। তাই পুরো জুলাই মাস জুড়ে ভেরিফিকেশন চলছে। আর যেহেতু ভেরিফিকেশন চলছে, তাই এই মুহূর্তে জুলাই মাসে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, তাই টাকা পেতে কিন্তু লেট হচ্ছে। কিন্তু সেই বিষয়ে তিনি বলেছেন যে জুলাই মাসে কিন্তু টাকা সবাই পাবে, কিন্তু একটু ওয়েট করতে হবে যেহেতু ভেরিফিকেশন চলছে। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হচ্ছে যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের ওষুধের খরচা, যারা সিঙ্গেল পেরেন্টস রয়েছেন, বাবা মা রয়েছেন, তাদের ছেলে মেয়েদের পড়াশুনোর খরচা, এগুলো সবই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে আসতো। আজকে সেই শেষ সম্বলটুকুও কিন্তু এই জুলাই মাসে এখনো পর্যন্ত ঢোকেনি। তো তাই জন্যই কিন্তু বাংলার সাধারণ মানুষ সমস্যায় পড়েছে। যদিও রাজ্য সরকার একটি সঠিক পদক্ষেপের দিকে এগোচ্ছেন যে এই দুর্নীতি মুক্ত বাংলাকে করানোর দরকার আছে, তা না হলে এই সমস্ত ভাতার টাকা লুট হচ্ছে। তাই রাজ্য সরকার 2 মাস সময় চেয়েছেন, 2 মাসের মধ্যে এই সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হবে। কিন্তু সেই যে 2 মাসের টাইমলাইন, সেই 2 মাসের টাইমলাইন কিন্তু এই 2 মাস হয়তো রাজ্য সরকারের কাছে 2 মাস, কিন্তু অনেক মানুষের কাছে এটা 2 বছরের সমান। কারণ যতটুকু সম্বল আসতো সেই সম্বলটুকুও সরকারের তরফ থেকে এই মাসে কিন্তু ঢোকেনি। যে যে প্রকল্পে ভেরিফিকেশন চলছে, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং তার সঙ্গে সঙ্গে তপশিলি এসসি এসটি যারা রয়েছেন তাদের যে জাতিগত সুবিধে পাওয়া যায়, সেই সুবিধেগুলো কিন্তু সব কিছুতেই কিন্তু ভেরিফিকেশন চলছে এবং প্রচুর দুর্নীতি হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন। আমি আপনাদেরকে একবার ওয়েবসাইটে গিয়ে দেখাতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে স্টেটাস নতুন করে কি আসছে। কারণ যেহেতু আজকে 15 তারিখ হয়ে গেছে, পেমেন্ট অলরেডি ঢুকে যাওয়ার কথা, তো সেই ক্ষেত্রে এখন স্টেটাস কি দেখাচ্ছে সেটা একটু আমি আপনাদেরকে দেখাতে চাই। আপনারা ডাইরেক্টলি কিন্তু গুগলে চলে আসবেন, মোবাইলে কিন্তু গুগল ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন, গুগলে চলে আসবেন এবং গুগলে এসে ডাইরেক্টলি সার্চ করবেন সমর্থ পোর্টাল বলে। ওয়েস্ট বেঙ্গলের একটি পোর্টাল সমর্থ পোর্টাল। এই পোর্টালে যদি আপনারা সার্চ করেন, এখানে পোর্টালটা দেখতে পাচ্ছেন এই সমর্থ পোর্টাল, এই পোর্টালে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলেই কিন্তু এখানে চলে আসবে সমর্থ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পোর্টাল। এই পোর্টালে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনার কাছে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। যদি আপনি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লাই করেছেন, তাহলে ডাইরেক্টলি এখানে কিন্তু এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাদের কাছে 3টে এরকম ব্রাউজারে ওপেন খুলবে, 3টে অপশান খুলবে। একটাতে আপনাকে স্কিম চুজ করতে হবে, একটাতে আপনার আইডি চুজ করতে হবে। তো এখান থেকে ডাইরেক্টলি আমি স্কিম চুজ করে নিচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি ওল্ড এজ পেনশন বা এই এখানে দেখতে পাচ্ছেন উইডো পেনশন বা ওল্ড এজ পেনশন, তো ওল্ড এজ পেনশন চুজ করে নিচ্ছি। এরপরে এখানে কিন্তু আপনি ডাইরেক্টলি আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে আপনার আধার আইডিটা বসাবেন।
আর এই দুটো যোগ করে যত হচ্ছে সেটা কিন্তু এখানে বসাতে হবে, দিয়ে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে কি আসবে, যখনই আপনি সার্চ করবেন, সার্চ করার পরে কিন্তু আপনার কাছে এই ডিটেলসটা আসবে, যেখানে আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে, এরপরে ব্যাংকিং ইনফরমেশন দেওয়া থাকবে, কারেন্ট স্টেটাস কি অবস্থায় আছে দেখানো থাকবে এবং পেমেন্ট স্টেটাস দেখানো থাকবে। তো এখানে যদি কারেন্ট স্টেটাস আপনার অ্যাপ্রুভ থাকে তাহলে কিন্তু আপনি জুলাই মাসে টাকাটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা চেক করে নেবেন যে আপনাদের সবার কাছে এই কারেন্ট স্টেটাসটা অ্যাপ্রুভ আসছে কিনা। এরপরে আপনি পেমেন্ট স্টেটাসে ক্লিক করতে পারবেন, প্রত্যেক মাসে যে টাকাটা পাচ্ছেন সেটা কিন্তু এই পেমেন্ট স্টেটাস থেকে ভিউ করলে কিন্তু দেখতে পেয়ে যাবেন। যখনই আপনি ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করলেই কিন্তু আপনাকে কিন্তু এরকম একটা টোটাল ডিটেলস কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে আপনার দেখানো হচ্ছে, দেখুন এপ্রিল মাসে অলরেডি টাকা ঢুকেছে, পেমেন্ট সাকসেস দেখাচ্ছে। দেন মে মাসে দেখুন অলরেডি টাকা, এটাও কিন্তু পেমেন্ট সাকসেস হয়েছে, পেমেন্ট ইনিশিয়েটিভ দেখাচ্ছে কিন্তু পেমেন্ট সাকসেস হয়েছে এটা। এরপরে জুন মাসে দেখুন, জুন মাসেও কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে। জুলাই মাসে যদি দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখাচ্ছে, মানে এখনো পর্যন্ত পেমেন্টকে ইনিশিয়েট করা হয়নি। তো এইরকম একটা স্টেটাস কিন্তু আপনার কাছে আসবে। তো এপ্রিল মে জুনের টাকা আপনারা পেয়ে গেছেন, জুলাই মাসের টাকা কিন্তু এখনো পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাই জন্য বলেছেন যে যোগ্যরা সবাই পাবে, কিন্তু ভেরিফিকেশন হওয়ার পরে পাবে। এই ভেরিফিকেশন করতে সময় লাগবে, তাই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু টাকাটা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে হতে পারে রাজ্য সরকার জুলাই মাসের যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো রয়েছে সেগুলো 20 তারিখে ভেরিফিকেশনের পরে হয়তো টাকাটা পাঠাতে পারে। আবার এটাও হতে পারে যে জুলাই মাসে টাকা না দিয়ে ডাইরেক্টলি কিন্তু আগস্ট মাসে 2 মাসের টাকা দিতে পারে। এখন দেখার বিষয় যে রাজ্য সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। তবে যা কিছু সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে সেটা মানবিকভাবে যেন নেয়, কারণ এই সমস্ত কিছুর ওপরে কিন্তু অনেক মানুষের জীবন কিন্তু আটকে রয়েছে। সেটা বার্ধক্য ভাতা হয়ে যাক, বিধবা ভাতা হয়ে যাক, প্রতিবন্ধী ভাতা হয়ে যাক, কারণ আপনারা জানেন যে এই সমস্ত ভাতা বাংলার সাধারণ মানুষকে অনেক বেশি স্বাবলম্বী করেছিল। তাই স্বাবলম্বী যদি ঠিক মতো করে টাকা টাইমে না পায় তাহলে কিন্তু সেই মানুষগুলো অনেকখানি কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। এই বিষয়টা রাজ্য সরকারের দেখা উচিত। রাজ্য সরকার এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া খুব দরকার আছে। যা কিছু নতুন আপডেট আসবে এই রিলেটেড চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য, আর মাস্ট এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।